আজ আমি বানাবো টক ডাল। আমরা বাঙালিরা এই গরমকালে সবার বাড়িতে এই টক ডাল প্রায় হয়ে থাকে, সেটা তিতলির ডাল হোক আর টমেটোর ডাল হোক আর আম ডাল হোক। তার জন্য সবার প্রথমে 100 গ্রাম মুসুর ডালকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই ডাল রান্নাটা আমি মুসুর ডালেই করবো। এই মুসুর ডালে করলে স্বাদটা ভালো হয়। আর দুটো কাঁচা লঙ্কা দেবো, আর 1 চামচ নুন দেবো। আর আপনারা চাইলে কড়াতেই ডালটা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু কড়াতে করলে একটু দেরি হবে, আর প্রেসার কুকারের মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা ফুটতে দেব। আর এই টক ডাল রান্না হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই এই টক ডালটা রান্না হয়ে যায়। এই টক ডাল আর গরম ভাতের সাথে আলু পোস্ত খেতে দারুণ লাগে। দেখুন ফুটিয়ে নিয়েছি। আর ওপরের যে ফেনা থাকে তার মধ্যে অনেক কালো অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। এটাকে ফেলে দিয়ে আর প্রেসার কুকার ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আমি একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে স্টিমটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ডালের কোয়ালিটির ওপর নির্ভর করে, কারোর একটা সিটিতেই ডাল সিদ্ধ হয়ে যায় আর কারোর দুটো সিটিতে হয়। দেখুন স্টিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডালটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এত বেশি আমি আর ডাল সিদ্ধ করব না, আর ভালোও লাগবে না। একটা কড়াতে 2 চামচ সরষের তেল নেব। তেলটা ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেলে এই ডাল রান্নাটা করতে পারেন, কিন্তু সরষের তেলে করলে এই ডাল রান্নার স্বাদ ভালো হয়। তখন তেলটা গরম হয়ে যাবে, তখন ফোড়নে দেব 2টো ফাটিয়ে নিয়ে শুকনো লঙ্কা, আর 1/2 চামচ কালো সর্ষে। এটা 30 থেকে 40 সেকেন্ডের মতন একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে। দেখুন এটা ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি কেটে নিয়েছি। এটাকে এবার ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আপনারা যেমন ডাল নেবেন সেরকম বুঝে আপনারা আম নেবেন। দেখুন এটা আমি ভেজে নিয়েছি। আর যে মুসুর ডালটা প্রথমে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর 1 কাপ গরম পানি দেব। যে কোনো ডালেতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে স্বাদটা ভালো হয়। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে 2 থেকে 3 মিনিটের মতন এটা ভালো করে ফুটিয়ে নেব। আমটা একটু সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নেব। আর পানিটা আপনারা বুঝে দিবেন। এমনি টক ডাল একটু পাতলা হলেই ভালো হয়। দেখুন এটা ডালটা আমার রান্না হয়ে গেছে, আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি প্রথমে নুন দিয়েছিলাম, আর নুন দিচ্ছি না, আপনারা স্বাদ বুঝে নুন দিবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন আমি নতুন ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি 18% আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, 81% করেননি। আমি দুঃখিত হলাম, প্লিজ করবেন। থ্যাঙ্কস।